হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা এক যুগ পূর্বের ভাইরাল বা জনপ্রিয় কিছু হিন্দি রিমিক্স গান সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 2003 বা 2005 সালের দিকের জনপ্রিয় আরো কিছু হিন্দি রিমিক্স গান সম্পর্কে জানতে চলেছি। আর এখানে উল্লেখ্য, ওই সময়ের সবগুলো হিট গানের কথা আমার এখন মনে নেই, তবে যতগুলো গানের কথা মনে আছে আমি এই পর্বে সেই গানগুলো অ্যাড করতে চলেছি। আর সবগুলো গানের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনি চাইলে সেই গানগুলো শুনতে পারেন। তো এই লিস্টের 1 নম্বরে রয়েছে কালিয়ান কাছে আমার নাম একটি গান। আর এই গানটি এখনো যথেষ্ট জনপ্রিয় এবং শ্রুতিমধুর। আর মজার ব্যাপার হচ্ছে, এই গানটি তুর্কিতেও খুব জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি তুর্কির একজন দৃষ্টি প্রতিবন্ধী ইউটিউবার এই গান গিয়ে 32 লক্ষ ভিউ পেয়েছেন। এবং ইন্ডিয়ানদের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছেন। আর বিলাল নামে ওই অন্ধ শিল্পীর গানটিতে ইন্ডিয়ার জনপ্রিয় ইউটিউবার ট্রিগার্ড ইনসান গিয়ে বলেছিলেন, হোয়াট অ্যান অ্যাবসোলিউট লিজেন্ড। যাই হোক, এই গানটি ছোটবেলাতে চাইনিজদের তৈরি খেলনা মোবাইলে শুনেছিলাম, আর বড় হয়ে কলকাতার সব ছেলেদের ক্রাশ মন্টি রয় টিকটকে দেখেছি। যাই হোক, এরপর 2 নম্বর গানটি হচ্ছে ঝুমকা গিরারে। সুইট হানি মিক্সের তৈরি এই গানটি মোটামুটি হিট হয়েছিল ওই সময়। এছাড়াও এই গানটির আরেকটি রিমিক্স ভার্সন ছিল। আর এর পরের গানটি হচ্ছে হোটো পে ऐसी बात গানটি। এই গানটি অনেক বেশি হিট না হলেও একসময় ইন্ডিয়ান মিউজিক চ্যানেলের কল্যাণে গানটি অনেকবার শোনা হয়েছিল। এরপর 4 নম্বর গানটি হচ্ছে সায়ান দিল মে আনা রে। এই গানটি একসময় বহুল পরিচিত একটি গান ছিল, আর খুব সম্প্রতি এই গানটি দেখেছি আমি পিচ্চি মেয়েদের একটি ড্যান্স কভারে। এরপর 5 নম্বর গানটি হচ্ছে ও মেরা বাবু চেল চাবিলা গানটি। এই গানটি মনে হয় ভালোই হিট হয়েছিল ওই সময়। আর এই গানটি নিয়ে আমার একটা মজার ইতিহাস হচ্ছে, যেমন জানেন আজ থেকে 15 বা 17 বছর পূর্বে হিন্দি গান দেখা আমাদের পরিবারে একেবারেই নিষিদ্ধ ছিল। তো বাড়িতে আম্মু ছিল না, তাই আমি ডিভিডিতে এই গানটি চালু দিয়ে টিভিতে দেখছিলাম। আর হঠাৎ করে আমার আম্মার আবির্ভাব হয়। কিন্তু আমার কি ভাগ্য, তখনই এই ভদ্র ড্রেসের নাচ হচ্ছিল। আর তখন আমার আম্মায় বাহবা দিয়ে বলেছিল, হিন্দি গান দেখলে এরকম ভদ্র হিন্দি গান দেখবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো জানি এরপর কি আসবে, তাই তাড়াতাড়ি গান দেখা বন্ধ করে দিয়েছিলাম। আর এই গান ভাই বাড়িতে কেউ থাকলে চালানো যেত না, কারণ এই গানে একটা 18+ শব্দ ছিল। তাই গানখানা বন্ধ করিয়া আমি ডিভিডি প্লেয়ারে সুপার মারিও গেম খেলতে বসেছিলাম। এরপর 6 নম্বর গানটি হচ্ছে ছাটি জাওয়ানি মেরি। এই গানটিও একসময় মোটামুটি পরিচিত গান ছিল। আর এই গান থেকে তখন কল্পনা করতাম মাঝরাতে আমার ঘরে কেন 2-3টা পরি আসে না, আসলে আমি কি মাইন্ড করতাম। এরপর 7 নম্বর গানটি হচ্ছে জেরা জেরা গানটি। আমার মনে হয় এটি এখনো যথেষ্ট পরিচিত একটি গান। এছাড়াও এই গানটির আরেকটি পাঞ্জাবি রিমিক্স ভার্সন ছিল, তবে ওই গানের নায়িকার কারেন্ট একটু বেশি ছিল। এরপর 8 নম্বর গানটি হচ্ছে মেরে প্রিয়া রাঙ্গুন গানটি। এই গানটির মিউজিক ভিডিও বা নায়িকার অঙ্গভঙ্গি তৎকালীন সময় অনুযায়ী অনেক বেশি আপগ্রেড ছিল। যাই হোক, গানটি লাউড স্পিকারে বাজাচ্ছিলাম, আর তখন আমার এক মুরব্বী আত্মীয় বলেছিলেন এটি তাদের আমলের গান, আর সেই গানটিকেই নাকি নতুন করে তৈরি করা হয়েছে। তো তিনি আগ্রহ নিয়ে বলেছিলেন গানটির মিউজিক ভিডিও দেখাতে। আর আমি তখন বলেছিলাম এই গানটি শুধুই অডিও গান, কোনো ভিডিও নাই। ভাই আমি তো জানতাম এটার মিউজিক ভিডিও চালু দিলে লোক সমাজে আমার বাপ মায়ের হাতে মার খাইতে হবে। যাই হোক, আজ থেকে 15 বছর পরে এই গানের ড্রেস বা নাচ দেখে মনে হচ্ছে না যে হামুরি বাজে কিছু ছিল। আহা, দুনিয়া কত আগায় গেছে আর আমরা কত আপগ্রেড হয়েছি। যাই হোক, এরপর 9 নম্বর গানটি হচ্ছে বিন তেরে সনম। এই গানটি আমার কোনো কালেই তেমন ভালো লাগে নাই, এখনো তেমন ভালো লাগে না। তবে এই গানের যে রিমিক্স অ্যালবামটা আমি কিনেছিলাম, সেই ক্যাসেটে ভারতের গায়িকা ফাল্গুনির একটা গান ছিল। আর ওই গানটি আমার খুব ভালো লাগতো।
যাই হোক, এরপর 10 নম্বর গানটি হচ্ছে কা খুব লাগতি হো। এই গানটির আবার আরেকটি বলিউড রিমিক্স ভার্সন ছিল। তবে আমার কাছে এটি বেশি ভালো লাগতো। আর বলিউডের এই গানটি কিন্তু বাংলাদেশে রিমেক করা হয়েছিল যদি বউ সাজগো নামে। যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো। যাই হোক, এই গানটি নিয়েও আমার একটা মজার ইতিহাস আছে। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন কোনো সুন্নতে খাতনা অথবা বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক মেয়েকে শুনে এই গান গিয়েছিলাম। তারপর মেয়ে আমাকে বলেছিল বানর ছেঁড়া, মানে আজ থেকে 15-20 বছর আগে মেয়েরা সাধারণত বানরই বলতো, এখন ইডিয়ট বলে। যাই হোক, এরপর সে আমার মায়ের কাছে বিচার দেওয়ার পর আমি আর বাড়ি ফেরত আসিনি। আমি সমান বয়সে এক মামার বাসায় ছিলাম। এরপর সেই মামার রেফারেন্সে আবার বাড়িতে ওঠার সুযোগ পেয়েছিলাম। তো সেই মামাকে ধন্যবাদ জানিয়ে হিন্দি পুরনো রিমিক্স গানের সিরিজটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর দয়া করে এই ভিডিওর কথাটি আমার আম্মুকে বলবেন না প্লিজ।